আইপিএল 2024-এর 11তম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস। এই ম্যাচটি 30শে মার্চ লখনৌয়ের একনা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক নিকোলাস পুরান টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করে লখনৌ সুপার জায়ান্টস স্কোরের বোর্ডে 8 উইকেট হারিয়ে 199 রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ 54 রানের ইনিংস খেলেন কুইন্টন ডিক। 38 বলে 5, 4 ও 2 ছক্কার সাহায্যে তিনি এই রানটি তোলেন। এই ম্যাচ নিকোলাস পুরান 42 এবং ক্রুনাল পান্ডিয়া 43 গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। পাঞ্জাব কিংসের হয়ে স্যাম কারান 4 ওভারে 28 রান দিয়ে সর্বোচ্চ 3 উইকেট নিয়েছিলেন। লক্ষ্য তাড়া করতে নেমে পাঞ্জাব কিংস দল 5 উইকেট হারিয়ে মাত্র 178 রান করতে সক্ষম হয়। এর ফলে এদিনের ম্যাচটি লখনৌ 21 রানে জয়ী হয়। পাঞ্জাব কিংসের হয়ে অধিনায়ক শিখর ধাওয়ান 50 বলে 7, 4 ও 3 ছক্কায় সর্বোচ্চ 70 রানের ইনিংস খেলেন। লখনৌ সুপার জায়ান্টসের হয়ে মায়াঙ্ক যাদব 4 ওভার করে 27 রান দিয়ে সর্বোচ্চ 3 উইকেট নেন। এদিনের ম্যাচে মহসিন খান নিয়েছেন 2 উইকেট। এবারে দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলে কে কত নম্বর স্থানে রয়েছে। 1 নম্বরে রয়েছে সিএসকে, যার নেট রানের প্লাস 1.979 পয়েন্ট 4। 2 নম্বরে রয়েছে কেকেআর, যার নেট রানের প্লাস 1.047 পয়েন্ট 4। 3 নম্বরে রয়েছে আর, যার নেট রানের প্লাস 0.800 পয়েন্ট 4। 4 নম্বরে রয়েছে এসআরএইচ, যার নেট রানের প্লাস 0.675 পয়েন্ট 2। 5 নম্বরে রয়েছে আরপিবিকেএস, যার নেট রানের প্লাস 0.025 পয়েন্ট 2। 6 নম্বরে রয়েছে আরসিবি, যার নেট রানের -0.711 পয়েন্ট 2। 7 নম্বরে রয়েছে জিটি, যার নেট রানের -1.425 পয়েন্ট 2। 8 নম্বরে রয়েছে ডিসি, যার নেট রানের -0.528 পয়েন্ট 0। 9 নম্বরে রয়েছে এমআই, যার নেট রানের -0.925 পয়েন্ট 0। 10 নম্বরে রয়েছে এলএসজি, যার নেট রানের -1.000 পয়েন্ট 0। তো বন্ধুরা, তোমাদের পছন্দীয় দল কোনটি সেটা কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও সবার আগে দেখতে